আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা পড়ব সবক নম্বর ৮ ইনশাআল্লাহ তাআলা। ১ নম্বর গ্রামার। এই সবককে বানান ও রাওয়া তথা বানান ব্যতীত উভয় পদ্ধতিতে পড়ুন। বানান করে আমাদেরকে পড়তে হবে এই সবকটিকে এবং তার সাথে সাথে রাওয়া অর্থাৎ রিডিং আমাদেরকে পড়তে হবে। ২য় নম্বরে হরকত সমূহ জের জবর পেশ, তানভিন ও সকল হরফের বিশেষত। দো জবর দোজের তপেশকে তানভিন বলা হয়। হরফে মুস্তালিয়া যে হরফগুলোকে প্রত্যেক অবস্থাতে যে কোনো অবস্থাতে পোর তথা মোটা করে পড়তে হবে ওগুলোকে হরফে মুস্তালিয়া বলা হয়। বিশেষ উচ্চারণের প্রতি বিশেষ খেয়াল রাখুন, এইদিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। জের জবর পেশ, দো জবর দোজের তপেশ এবং যে হরফগুলো মোটা করে পড়তে হবে এগুলোকে আমাদের খেয়াল রাখতে হবে। তারপরে ৩ নম্বরে চলে আসুন, বানান এভাবে পড়ুন। কিভাবে বানান করতে হবে সেটাও দেখিয়ে দেওয়া হয়েছে। মিম জবর মা, লাম জিল্লি, কাফ দো পেশ কুন, মালিকুন, এইভাবে বানান করে নিতে হবে। এটা হলো উদাহরণ। আচ্ছা, এবার চলে আসে পড়ার দিকে। আমরা ১ নম্বর লাইনেই কিন্তু লক্ষ্য করলে দেখতে পারবো সর্বপ্রথম নো জবর না, জা জবর জা, লাম জবর লা, নাজালা নাজালা। আচ্ছা, নুন ৩ আলিফ টানবো, লাম ১ আলিফ, সরি, জা ১ আলিফ এবং লাম ১ আলিফ, ৩ আলিফ টেনে নিতে হবে। এইভাবে আমাদেরকে পড়তে হবে। নুন ৩ আলিফ, জা ১ আলিফ, লাম আবার ৩ আলিফ। যেভাবে আমরা আলিফ বা তা সা পড়েছিলাম টেনে টেনে প্রত্যেকটি হরফকে একইভাবে উচ্চারণ বানানের ক্ষেত্রে কিন্তু একইভাবে আমাদেরকে এখানেও পড়তে হবে। তারপর এই যে আলাদা কালার করে দেওয়া হয়েছে এগুলো অক্ষর এগুলোকে মোটা করেই পড়তে হবে। এই দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। খ জবর খ, লাম জবর লা, قاف زبر قا، خلق، صاد زبر صا، دال زبر دا، قاف زبر قا، صدق صدق، يا زبر يا، دال زبر دا، كاف زبر كا، يدك يدك يدك، با زبر با، لام زبر لا، غين زبر غا، بلغ بلغ بلغ। আচ্ছা, ط زبر طا، با زبر با، عين زبر ع، طبع طبع। আচ্ছা, আপনারা হয়তো মনে করছেন যে এই খায়ের মতো দেখতে অক্ষরটিকে হুজুর গাইন কেন পড়ছেন এবং হায়ের মতো দেখতে অক্ষরটিকে হুজুর আহ আইন কেন পড়ছেন। এই ক্ষেত্রে আপনাদেরকে বোঝানোর জন্য বলতে চাই যে আপনারা চলে আসুন ৪ নাম্বার লাইনে। ৪ নাম্বার লাইনে এই যে দেখুন, জিম, জিম আছে, জিম পেশ জু। এই জিম কে যদি আপনি লক্ষ্য করুন, আলিফ বা তা সা জিম হা ফা, এই যে জিম হা ফা, জিম হা ফা, জিম হায়ের ক্ষেত্রে হা ফায়ের ক্ষেত্রে আপনি দেখবেন যখন আহ আপনার শেষে আসবে, যখন যুক্ত বর্ণের শেষে আসবে জিম হা ফা তিনটি, তো তার মাথাটা, এই যে দেখুন এই যে মাথা, ভালোভাবে লক্ষ্য করুন এই যে মাথা, জিম হা ফা তিনটি অক্ষরেরই মাথা এইভাবে একটা লেজের মতো বাড়ানো থাকবে মাথায়, লেজের মতো এইভাবে বাড়ানো থাকবে। এই যে দেখছেন এখানে লেজের মতো বাড়ানো আছে আছে। তারপরে উপরে যেগুলোকে আমি গাইন এবং আইন পড়লাম এগুলোতে কিন্তু লেজের মতো বাড়ানো নেই। তাহলে যদি লেজের মতো বাড়ানো না থাকে, উপরে নুকতা থাকে, দেখতে জি খায়ের মতো মনে হয়, হায়ের মতো মনে হয়, আসলে ওগুলো গাইন এবং আইন। ঠিক আছে। আর যদি এইভাবে লেজের মতো বাড়ানো থাকে, এইভাবে লেজের মতো বাড়ানো থাকে, এই যে মাথাটা লেজের মতো বাড়ানো আছে, তাহলে আপনি বুঝবেন যে হা ফা জিমের মধ্যে তিনটির মধ্যে যে কোনো একটি
মাঝামাঝিতে নুক্তা থাকলে জিম, উপরে নুক্তা থাকলে খা, আর নুক্তাবিহীন থাকলে ওটা হা হবে। এটা আপনাদেরকে বিশেষ খেয়াল রাখতে হবে। আচ্ছা, তারপরে চলে جيم زبر جا، عين زبر ع، لام زبر لا، جعل جعل، فا زبر فا، عين زبر ع، لام زبر لا، فعل، نون زبرنا، زبر را زبر نظر نظر، زبر ذا، كاف زبر كا، زبر را، ذكر ذكر، كاف زبر كا، سين زبر سا، با زبر با، কাসাবা কাসাবা, হামজা জের ই। আপনাদেরকে শেখানো হয়েছে যে আলিফের নিচে জের থাকলে, উপরে জবর থাকলে, পেশ থাকলে, বা সাকিন অর্থাৎ জজম থাকলে ওইটাকে হামজা হিসেবে পড়তে হবে। এই জন্য এটাকে হামজা পড়বো। হামজা জের ই, বা জের বি, লাম জের লি, ইবিলি ইবিলি। তারপরে চলে আসুন 3 নম্বর লাইনে। র পেশরু, সি পেশু, লাম পেশলু, রসুলু রসুলু, صاد পেশসু, হা পেশহু، ফা পেশফু, صحفু صحفু صحفু، فبثوا، لا بشلو، فبشثوا، ثلثوا ثلثوا، سين بشسوا، دال بشدو، سين بشسوا، سدسوا سدسوا سدسوا، بشحو، بشرو، ميم بشمو، حرمو حرمو، بشرو، با بشبو، عين بشعو، ربعو ربعو। আচ্ছা, পড়ার ক্ষেত্রে কয় আলিফ আমি টেনে পড়ছি অক্ষরগুলোকে, এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। যে অক্ষরকে যত আলিফ টেনে পড়তে হবে সেটাকে তত আলিফই টেনে পড়তে হবে। যেটাকে 3 আলিফ টেনে পড়ানো হয়েছে ওইটাকে 3 আলিফই পড়তে হবে, যেটাকে 1 আলিফ সেটাকে 1 আলিফই। আচ্ছা, জাবারদের পেশ, দো জাবার দোজের দো পেশ পরবর্তীতে আসবে। আচ্ছা, এবার 4 নম্বর লাইন। হা জাবার হা, মিম زر می، دال زبر دا، حمیدا حمیدا، خا زبر خا، طا زر طی، فا زبر فا، خطیفه خطیفه، میم زبر ما، لام زر لی، کاف زرکی، ملکی ملکی، تا زبر تا، زا زرزی، دا زردی، تزیدی تزیدی، تا زبر تا، جی جرجی، تجی، دا পেশদু, তাজিদু তাজিদু তাজিদু। আচ্ছা, আগেরটা ছিল তাজিদু, সরি তাজিদি, হ্যাঁ এখানে যা আছে।
তাজিদি, এবং পরবর্তী পরেরটা আছে তাজিদু, তাজিদু, তাজি, তাজি, তাজি। তফাৎ বুঝতে পারছেন জা এবং জিমের? আচ্ছা। ইয়া জবরিয়া, লাম জেরলি, জি পেশজু, ইয়ালিজু, ইয়ালিজু। আচ্ছা, চলে আসি এবার 5 নম্বর লাইনে। 5 নম্বর লাইনে আপনারা লক্ষ্য করবেন যে জবর জের পেশকে একত্রিত করে দেওয়া হয়েছে। قاف পেশ ও, তা জের তি, লাম জবর লা, কুতিলা, 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 সিন পেশ সু, হামজা জের ই, লা জবর লা, সুইলা, সুইলা, قاف পেশ উ, র জের রি, হামজা জবর আ, উরিয়া, 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 قاف زبر قا، ميم زبر ما، را زر ري، قمري، قمري، كاف زر كي، با زبر با، را بشرو، কিবারু, কিবারু। আচ্ছা, এই কিবারুর পূর্বে এই যে কমারি পড়লাম, এই এখানে যে মিম আছে মাঝামাঝিতে, এই মিমকে অনেকে হা মনে করে থাকে, কনফিউজ হয় এখানে। তো হাইয়ের ক্ষেত্রে আপনারা লক্ষ্য রাখবেন যে উপরে এইভাবে গোল থাকবে, আবার নিচে এইভাবে গোল দেওয়া থাকবে যখন মাঝামাঝিতে আসবে, ঠিক আছে? আর এইভাবে মিম হবে। হা পেশহু, শি জের শি, র زبر را، حشرا، হুশেরা, হুশেরা। আচ্ছা, তারপর নিচের দিকে চলে আসি। নিচের দিকে আমরা যে আম, আলিফের সাথে যুক্ত বর্ণ পড়েছিলাম, ওইগুলোকেও এখানে মিলিয়ে দেওয়া হয়েছে যেন আপনারা বানানগুলো শিখতে পারেন। আপনি বিগত সবকগুলোতে যা কিছু পড়েছেন এখানে সব মিক্সিং করে দেওয়া হয়েছে যেন আপনারা বানান শিখতে পারেন এবং আপনাদের জন্য আরো সহজ হয়ে যায় শেখা। হামজা জবর আ, হা জবর হা, দা আলিফ দো জবর দান, আহাদান, আহাদান, মিম زبر ما، را زبر را، ضاد ألف دو زبر ضن، مرضا، 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 عين زبر ع، ميم زبر ما، لا ألف دو زبر لن، عملا، عملا، ها পেশহু, দাল দো জবরদন, হুদন, হুদন। ঠিক আছে, এখানে ইয়াকে মাইনাস করে দিতে হবে, করতে হবে না। পেশতু, ওয়া দো জবর ওয়ান, ওয়ান, এখানেও ইয়াকে মাইনাস। পেশতু, রা দো জবর ওয়ান, পুরান, পুরান, এখানেও ইয়া মাইনাস হয়ে যাবে। মিম জবর মা, সিন জবর সা, দাল দো জের তিন, মাসাদিন। এগুলো আপনাদেরকে খেয়াল রাখতে হবে, কত আলিফ টেনে পড়ছে আমি। এই দেখুন, মিম কেও 3 আলিফ টানলাম, সিন কেও 3 আলিফ, এবং দাল কেও 3 আলিফ। ঠিক আছে, সা জবর সা, মিম জবর মা, নুন দো জের নিন,
ثمن ثمن سين زبر سا خا زبر خا خا دو زر طين سخط 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 ظا بشظو لا زبر لا لا দো জিল্লিন যুলালিন যুলালিন। আচ্ছা, এই মাঝেও কিন্তু একটা লাম আছে, এই যে এটা এটা লাম, কিন্তু যেটার উপরে জাবার আছে দুই দিকে মেলানো থাকলে আপনাদেরকে বলা হয়েছে যে সেটা লাম হিসেবে পড়তে হবে, সেটা লাম হবে। আচ্ছা, জের ফি হামজা জাবার আ তা দো জের তিন ফিআতিন ফিআতিন আই بشعو نو بشنو قاف دو زرقين عنقين عنقين نو زبرنا فا زبر فا را دو بشرون نفر نفر صاد زبر الصا مي زبر ما دا دبشدن صمد صمد غير زبر غا ضاد زبر ضا با دبشبن غضب غضب لام زبر لا عين زرعي بعد بشبن لاعب لاعب همزة بشكو ذا بشلو نو دو بشنون أذن أذن كا بشكو تا بشتو با دو بشبن كتب كتب دال زبر دا را زبر را جيم زبر جا تا دو زبر تن درجة درجة قاف زرقي را زبر را دا زبر دا تا دو زبر تن قيرادة قيرادة عين زبر ع لا زبر لا قاف زبر قا تا دو زرتين علقة علقة سين زبر سا فا زبر فا را زبر را تا دو زرتين سفرة سفرة شين زبر شا جي زبر جا را زبر را تا دو بشتون شجرة 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 قاف زبر قا تا زبر تا را زبر را تا دو بشتون قطرة قطرة قطرة। এইভাবে আমাদেরকে পড়াগুলো করে নিতে হবে। এইগুলো যদি ঠিকঠাক ভাবে মাথায় বসিয়ে নিই এবং আপনাদের জন্য সহজে সহজে মনে হবে, কারণ যদি কেননা আপনারা আগের পড়াগুলো কিন্তু পড়েছেন। এখানে আলাদা কিছু দেওয়া নেই,
আগে আপনারা যা পড়েছেন সেম ওগুলোকেই এখানে এনে দেওয়া হয়েছে। একটু যদি আপনারা খেয়াল করেন বা লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বিষয়গুলো বুঝতে পারবেন। আশা করি আজকের পড়াটি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।